জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এখন ইতিহাস। কঠোর গোপনীয়তার মধ্যে সোমবার গভীর রাতে অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করেছে এই দীর্ঘদিনের প্রতিষ্ঠানটি। এনবিআর এর পরিবর্তে এখন থেকে কর ব্যবস্থাপনা চালাবে দুটি নতুন বিভাগ, রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ রাতের আধারে জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করা হয়েছে বলেই জানা গেছে। অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব নীতি বিভাগ মূলত কর আইনের প্রয়োগ, নীতিগত দিক ও কর আদায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ কাজ করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সরাসরি রাজস্ব আদায়ের কাজ পরিচালনা করবে। নতুন কাঠামোয় প্রশাসনিক পদগুলোতে প্রশাসন ক্যাডার সহ আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কোন ক্যাডার কিভাবে নেতৃত্ব দেবে তা নিয়ে পরিষ্কার দিক নির্দেশনা এখনো আসেনি। অধ্যাদেশে সামান্য কিছু সংশোধন ছাড়া মূল কাঠামো পরিবর্তিত রাখা হয়েছে, যা নিয়ে উঠছে নানা প্রশ্ন। কর প্রশাসনের বড় একটি অংশ বলছে, হঠাৎ এই রদবদল প্রশাসনিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। মধ্যরাতের এই ঘোষণায় একটি যুগের সমাপ্তি হলো। এখন দেখার বিষয় দুটি নতুন বিভাগ, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা, আদৌ এনবিআর এর শূন্যতা পূরণ করতে পারে কিনা, নাকি শুরু হবে নতুন বিতর্কের অধ্যায়। সাবরিনা জলিল, সবার কথা।